দেখো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি, চাউমিন রেসিপি। তোমরা সকলেই করে থাকো, যে যেরমভাবে করো। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। তো ঘরেরই উপকরণ দিয়ে আমি চাউমিন বানাতে চলেছি। তো প্রথমেই দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল, আর এখানে উপকরণগুলো দেখো। এখানে চাউমিনটা অলরেডি আমি ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি গাজর আর আলু। আমার বললাম প্রথমেই তোমাদের ঘরের উপকরণ দিয়ে আজ চাউমিন বানাবো। আর দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। এখানে কিছুটা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর একটা শসা ছোটো কুচি করে। এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 3টে ডিম, যেটা ছাড়া চাউমিন তোমাদের হবেই না। তো চলো, প্রথমে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই উপকরণটা, গাজর আর আলু। ওতে আমি দিয়েই রেখেছি, প্রথমেই বললাম আমি নুন আর একটু হলুদ দিয়ে রেখেছি কেন নরম হবে বলে। তো আমি এটাকে তেলের সঙ্গে পুরো মাখিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি এটাকে দিয়ে দেবো। এখন অলরেডি চাপা দিয়ে দেবো, একটু নরম হয়ে ফিরে আসছি। তো আমি এখন থেকে শুরু করে দিচ্ছি আমার ব্লগসটা। আজকে হচ্ছে রাত্রের ডিনার হচ্ছে চাউমিন। তো চাউমিন তোমরা সকলেই করে থাকো, তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, আর আমার পাশে থেকো। তো ঘরেরই উপকরণ দিয়ে আমার ঘরে গাজর ছিল, আলু ছিল, কাঁচা লঙ্কা ছিল, ডিম ছিল। ডিম কড়াইটা নেই, তো তোমরা দিতেও পারো, আবার স্কিপ করতেও পারো। আর আমার ঘরে যেহেতু নেই সেই জন্য আমি দিতে পারিনি। আর সব আমি দেখো উপকরণ রেডি করে নিয়ে এখানে রয়েছি। আর এখানে আলুটা আর গাজরটা ভাজা বসিয়ে দিচ্ছি। চলো ভাজাটা ফিরিয়ে আমি ফেরত আসবো। দেখো আমার আলুটা আর এটা ভাজা হয়ে গেছে, গাজরটা। তো আমি এখন তুলে নেবো। আর খুব ডিপ ফ্রাই ভাজবে না, হালকা হালকা ব্রাউন যে রং, যখনই রংটা চলে আসবে তখনই এটাকে দেখো তুলে নেবে, যেরকম আমি তুলে নিচ্ছি। দেখো আমি সবটা পুরো গাজরটা আর আলুটা তুলে নিলাম। আর দেখো আমি ব্যবহার করছি কি, দেখো সাদা তেল তো মাস্ট, সাদা তেল মানে সাদা অয়েল ব্যবহার করবে, রিফাইন অয়েল ব্যবহার করবে। আর দেখো ব্যবহার করছি চাউমিন মশলার বদলে ম্যাগি মশলা। তোমাদের ফার্স্টেই আমি বলেছি যে আমি ঘরের উপকরণ দিয়ে তৈরি করছি। এবার দেখো দিয়ে দেবো চাউমিনগুলো আমি অল্প অল্প করে। আমি যেহেতু দুজনকার, তোমাদের যদি বেশি জনকার মানে 4জন 5জনের হয়, তা অল্প অল্প করে একটু ফ্রাই করে নেবে। আমি যেরকম দুজনার, আমার আর ছেলে, তাই জন্য আমি দুজনের মধ্যে চাউ ভিজিয়েছিলাম। তোমাদের যদি বেশি হয় বেশি করবে। আর জিনিসের উপকরণও কিন্তু সেই বুঝে তোমরা দেবে। তো আমি চলো এটা হালকা হালকা করে একটু ভেজে আমি ফেরত। ওরা আমি আগে যে চাউমিনটা দিয়েছিলাম সেটা দেখো অলরেডি ফ্রাই করে তুলে রেখেছি। আর যেটা ছিল বাকিটা সেটাও আমি ওরকম ফ্রাই করে ফিরে আসছি। তো দিয়ে দেখো তেল গরম হয়েছে, আমি দিয়ে দেবো। তোমাদের আমি আবারও বলছি, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো দারুণ দারুণ টেস্টি, একদম রেস্টুরেন্টের মতন চাউমিন। ভীষণ টেস্টি হবে আর সুস্বাদু হবে। আর তোমার ঘরে কোথাও বাইরে তোমাদের কিছু চটপট করে কিনতে যেতেও হবে না। আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো চাউমিন। বন্ধুরা, চাউমিনটা অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এবার একটু ছড়িয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দেবে, কেন বেশি হলে আবার খেতে ভালো লাগবে না। আর দেখো আমার ঘরে এই দুটো ছিল, একটা হচ্ছে সোয়া সস, একটা হচ্ছে গোলাপ জল। তো আমি এগুলোকে হাফ ছিপি করে দিয়ে দেবো, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। আর একটা খুব সুন্দর যেরকম সেন্ট ছাড়ে না রেস্টুরেন্টে, সেরকম রেস্টুরেন্টের মতন একদম তোমাদের সেন্ট ছাড়বে। হাফ ছিপি করে সব দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি এবারে ভালো করে মিক্স করে ফিরে আসি। কড়া অলরেডি খালি হয়ে গেছে। আমি দেখো দুটো চাউই ভেজে তুলে রেখেছি, এর সাথে নুনটা মিক্সড করে ফিরে এসেছি। আর আবারও কড়াতে অল্প করে তেল দিয়েছি। বারবার তেল দিচ্ছি বলে ভেবো না যে অনেক তেল দিচ্ছি, আমি কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে অল্প তেলে আমি চাউমিনটা করছি, একদমই জাস্ট অল্প। দেখো তেলটা দিয়েছি, এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো যে পেঁয়াজ কুচনোগুলো রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচনোগুলো আমি দিয়ে দেবো তেলের ওপর। আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ফিরে আসি। পেঁয়াজটা কিন্তু আমি খুব ডিপ কালার ভাজিনি, হালকা ফ্রাই করেছি। এরপরে দেখো আমি দিয়ে দেবো যে 3টে ডিম আমি রেখেছিলাম। দেখো 3টে কুসুম তোমরা দেখতে পাচ্ছ, 3টে কুসুম। আমি এটাকে ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নেব।
দেখো পুরো গুলে গেছে। এইবার দেখো আমি যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব একদম ডিপ কালার, আবারও বলছি ডিপ কালার ভাজবে না। তোমরা এইভাবে চাউমিনটা করে খেয়ে দেখো, একদম রেস্টুরেন্টের টেস্টি চাউমিন। লঙ্কাটা পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নিয়েছি, এই দেখো। এরপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, 3টে ডিম, তোমাদের যতটা চাও ঠিক ততটা পরিমাণে কিন্তু ডিম দেবে। আমি আর একটু বেশি ডিম দিচ্ছি, খেতে ভালো লাগে বলে। 2টো মানুষের চা হচ্ছে আর 3টে ডিম। এই লঙ্কা পেঁয়াজটার ওপরেই আমি ডিমটাকে ছেড়ে দেবো। তোমরা এইভাবে ডিমটা দেবে, এইভাবে জানে না আমি তোমরা কিভাবে করো, তো এইভাবে দিয়ে আর এটাকে সমানে এটাকে নাড়তে থাকবে, নাহলে কিন্তু ডিমটা জমে যাবে। তোমরা সকলেই জানো। এইভাবে চাউমিন করে খেয়ে দেখো। আর তোমরা দেখেইছো যে বড় বড় হোটেলে, বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ডিমটা চাউমিনে এইভাবেই দেয়। ডিমটা কিন্তু আলাদা তেলেতে ফ্রাই করে নেয় না, এইভাবেই দেখো আস্তে আস্তে ফ্রাই করে ফেরত আসছি। বন্ধুরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডিম ফ্রাই হয়ে গেছে। দেখো ডিমটা আমি কিন্তু অনেক ফ্রাই করিনি, জাস্ট এই দেখো ফ্রাই করেছি আবা মতন। এইবারে যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম, চাউমিন, আলু আর গাজর, সেটাকে আমি এতে অ্যাড করে দেবো। তোমাদের আবারও বলছি, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো। ঘরে ছেলেমেয়ের আবদার রাখতে একদম টেস্টি রেস্টুরেন্টের মতন চাউমিন। তোমাদের তড়িঘড়ি চাউমিন খেতে ইচ্ছে করলে বাইরে যেতে হবে না কিনতে। আমার ছেলে কদিনই বলছিল যে মা চাউমিন খাবো, চাউমিন খাবো। তা আমার ঘরে যে যা যা ছিল আমি সেটা দিয়েই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতন একদম টেস্টি চাউমিন। তো আমি এটা মিক্সড করে ফেরত আসছি। আমি পুরো মিক্সড করে ফেরত এসেছি। দেখো পুরো মিক্সড হয়ে গেছে। আর আমি এতে অ্যাড করে দেবো ম্যাগি মশলা। তোমাদের প্রথমেই বললাম ঘরে থাকা উপকরণ, তো আমার কাছে এখন এই মুহূর্তে চাউমিন মশলা নেই, ফুরিয়ে গেছে। তা আমি ম্যাগি মশলা দিয়ে করে দিচ্ছি, তোমরাও করে দেখো, ভীষণ টেস্টি হয়। ম্যাগি মশলা তো তোমরা জানোই যে ম্যাগি মশলা দিয়ে অন্য তরকারি ফরকারি খেতেও ভীষণ টেস্টি লাগে। সব ঢেঁড়স, নিরামিষ, আলু কষা, আমি তো যেরকম খাই। তো আমি চাউমিন মশলার বদলে অ্যাড করে দিলাম ম্যাগি মশলা। তো ফেরত আসছে চাউমিন রেডি সার্ভ করার জন্য। তো আমি ছেলের জন্য একটু তুলে নিই। জাস্ট একটু এখন টেস্ট করাবো যে কেমন হয়েছে, একটু টেস্ট করতে দিই। দেখো আর একটু এতে আমি অ্যাড করব শসা কুচো আর পেঁয়াজ কুচো। ওকে দিয়ে আসি, দেখি ও কি বলে, খেয়ে কত টেস্টি হয়েছে জানি না, আমি তো টেস্ট করিনি, তোমরা দেখতেই পেলে। আর তোমরা যারা যারা খাবে তোমরা তারা ম্যাগি যে টমেটো সস, ম্যাগি সুইট অ্যান্ড ম্যাগি কোম্পানির সুইট অ্যান্ড সস, এটা দিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি, ভীষণ ভালো লাগে। আমরা তো এই ম্যাগি মশলাটা, এই ম্যাগিটা ছাড়া খাই না, মানে এই সসটা ছাড়া আমরা খাই। আমার চাউমিন রেডি, তোমাদের দেখালামই। দাঁড়াও, এ দেখো আমি ছেলের জন্য সার্ভ করেছি, তো ছেলেকে দিয়ে আসি, দেখি ও খেয়ে কী বলে যে কেমন হয়েছে। তা তোমাদের আবারও বলছি যে তোমাদের ছেলে মেয়ের আবদার মেটাতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো রেস্টুরেন্টের মতন টেস্টি একদম চাউমিন। আমার ঘরে সবই ছিল না তোমার যেরকম বিন কড়াই, ম্যাগি চাউমিন মশলা, কিন্তু আমি ম্যাগি মশলা দিয়ে বানিয়ে ফেলেছি। তার জন্যই বললাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি। তো ভিডিওটা কেমন লাগলো, তোমাদের চাউমিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর দেখো আজকে নিয়ে এসেছিলাম স্ট্যান্ড, মানে রিং লাইট, কেন একা ভিডিও করা ধরে খুব অসুবিধা, এখন তো মেয়ে নেই। এখানে স্ট্যান্ডের রিং লাইট মানে ফোনটা লাগিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো বন্ধুরা, এইখানে ভিডিওটা আমি শেষ করব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও। আর গরম পড়েছে ভীষণ, একটু বেশি করে জল খাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো টাটা, বাই বাই।